অগদের সুবিধা থাকার জন্য, মানে অগণিকার সুবিধা এই জায়গাটা। কীরকম সুবিধা, ওরা এই জায়গা ছাড়া কোনোখানে যায় না, এইখানে ঘুরা পুরা থাকে, এইখানেই খায়। তা আমরা একটা অনুভব করলাম যে এইখানে একটা মানে শান্তি লাগে, কিংবা শান্তিতে বসবাস করে ওরা। এইখানে পানি আছে, পানির ভিতরে ঘোরাঘুরি করে, আবার পাশে এই যে ঘর বাড়ি আছে, বাড়ির আশেপাশে উড়ানে করে। এমনকি আমার নিজের পাখির ঘরের মধ্যে রাত্রেবেলা দুই একটা ঘুম আহে, এরকম দেখি। তা অনেক মানুষজন চলাফেরা করে এই জায়গায়, সেই গোড়েলগুলো থাকে এই জায়গায় শুয়ে আর কি, রৌদ্র পোখায় 15-16টা 17টা সময়তে 12-13টা, অনেক সময় আবার 5-6টা। কতগুলো থাকতে পারে আনুমানিক মনে করেন যে 50-60 টাকা তো হবে ডিল ভাবি, তারও বেশি হবে মনে হয়। না, আমাদের কোনো ভয় করে না, ওরা কোনো ক্ষতিও করে না, তাকে ওরা টানে উঠে না, ওই পর্যন্তই থাকে। ওই জায়গায় ঘুমায়, ওখান থেকে ঘুমাইয়ে ওখান থেকে আবার পানির ভিতর চলে যায়। আর ওরা টানে আর উঠে না, আর ভয়ও পায় না। মানুষ হ্যাঁ, অনেক দূরের থেকে দেখতে আসে, রাস্তা থেকে দাঁড়াই দেখে, রাস্তা থেকে ছবি তুলে চলে যায়। এই মানুষ কতজনে ভিডিও করে, কতজনে ছবি তুলে চলে যায়, কিন্তু কারো ক্ষতি করে না। ওরা ওই যে আবর্জনা খায়, যে অনেকে বাসার থেকে ময়লা এনে ফিকে ফিকে ওই যে সুইচ গেটের উপর দিয়ে ফেলায়, ওইগুলো ওরা খাইয়ে খুঁয়ে বাসে। আর এই যে এখান থেকে ময়লা ফেলায়, ওইগুলো রাত্রে উঠে টানি উঠে খায়। এই ঘুরেল আমাদের বাড়িতে আসে, আমাদের উঠানে আসে, ঘুরেল আমাদের কিছু বলেও না, আমরা ঘুরেলদের কিছু বলে না, আমরা ঘুরেল আমাদের কামড় দেয় না, আমরা ভয়ও পাই না। এখানে অনেক ডাইনোসর আছে, এখানে মানুষের কোনো ক্ষতি করে না, এবং কি এই উপরে উঠে দেখা যায় অনেক কিছু, অনেকগুলো আসে এদের একসাথে। এখানে যে আশেপাশে বাড়ি ঘর আছে, বাজার সাইডে যে মরাঠরা মুরগি মাছ এগুলো ফালায় এইসব খায় ডাইনোসর। এই যে বাসা থেকে আসি, বাজারে যাই, এদিক দিয়ে দেখি যে হাঁটাফেরা করে, এক জায়গায় শুয়ে থাকে। এটা তো কারো ক্ষতি করে না ভাই, আসতেছে দেখা গেল কি যে অনেক আবর্জনা খায় ওরা, আর পরিবেশ ভারসাম্য বজায় রাখে। আর এগুলো তো দেখা গেল যে অনেক দিন, মানে আমি এই যে দোকান করার আগে থেকে ছোটোবেলা থেকে দেখি যে এই জায়গায় থাকে। আর বিশেষ করে দেখা গেল কি যে অনেকেই খাবার আনে দুপুরে খাওয়ার জন্য, দেখা গেল অনেক সময় উপরে যায়, ওইটা যেমন দিলে খায় ফেলায়। এই প্রথম দেখলাম, এখানে ঘুরতে আসছি, ঘুরতে আসার পরে এখানে দেখলাম যে এখানে বড় ধরনের গুইসাপ। এই আমি সর্বপ্রথম এত বড় গুইসাপ এবং দেখলাম। এই গুইসাপ এলাকায় আমি খোঁজ নিলাম, শুনলাম যে এই গুইসাপটা কোনো মানুষের ক্ষতি করে না এবং দীর্ঘদিন ধরে এখানে আছে। এবং এখানে এই যে গরু জবাই করে এবং হাঁস মুরগি, মরা মুরগি এখানে ফেলায়, এগুলোই খায়, এখানে বাইচে থাকে। তবে এত বড় গুইসাপ আমি মনে করি যে বন বিভাগ অথবা অন্য কোনো সেক্টর থেকে যদি এইটা সংরক্ষণের ব্যবস্থা করতো তাহলে ভালো হইতো। এত বড় গুইসাপ কোনো জায়গায় এ পর্যন্ত দেখা যায় না এবং দেখিও নেই। এখানে প্রায় আপনার 200-250 পিস ঘুরে লবে, অথবা দেখা গেছে একটা আপনার 10 কেজি থেকে প্রায় 1 মণ, 1.5 মণ পর্যন্ত আছে আর কি, বুঝছেন। তবে এই জায়গাটা এইভাবে নোংরাভাবে রয়েছে দীর্ঘদিন, প্রায় 30 বছর ধরে, মানে এটা পরিচালনা করে না সরকারের পক্ষ থেকে অথবা পাবলিক করে না, এটাই ভাবিয়ে রয়েছে আর কি।